এত করুণ অবস্থা থেকে তো আমি কেঁদেই ফেলেছিলাম। কি হলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, কষ্টও হবে। সো হে গাইজ, গুড মর্নিং। আমি শঙ্করী, তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। তো সকাল সকাল আমার নর্মালি যেসব কাজ, আমি একটু দেরিতে উঠেছি, বলেছিলাম আমি তোমাদের আগের ভিডিওগুলোতে যে আমি ভাবি সকাল সকাল উঠবো, বাট লেট হয়ে যেত। বাট এখন হয় না, সেটা আগেকার ভিডিও আছে, তাই একটু লেটে শেয়ার করছি আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, ঝাঁটা, যা যা নর্মালি কাজ থাকে। আর দেখো এখানে মুছতে গিয়ে কতটা মাটি মাটি হয়, তাই না? মানে এই জায়গাগুলো তো মাটি হয়ে আছে, তো পাটা দিয়ে যখন ওপরে উঠে সবাই মানে প্রচুর একদম নোংরা হয়ে যায়। তাই আমার ঘরটাকেও জানো কতবার দিনে ঝাঁট দিতে হয়, আমি নিজেও মানে গুণে শেষ করতে পারবো না। আর এই যে এইগুলোতেও পাতা পড়তেই থাকে যতক্ষণ না আমি মানে যতক্ষণ আমার দ্বারা সম্ভব আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি। বাট তাছাড়াও পরে আর হয় না, কেন জানো? এই যে আমের গাছ আছে, তার উপরে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে অ্যালবেস্টারে পড়ে, ওখান থেকে ঝরে ঝরে আবার নিচে পড়ে। আর সেটা বাঁদর এখান থেকে সেখান থেকে যা আচ্ছা তা তুলে আনবে, আটা ময়দা এটা সেটা দিয়ে গাছের ডালের উপর বসে বসে খাবে। আর সেই মোমেন্টটা তুমি বাইরেও বেরোতে পারবে না, সারা দিন উৎপাত চলে, তাই আর পরিষ্কার করে রাখা হয় না, জানো তো। তাই ভাবছি যে এখন রোজ রোজ মুছেই ফেলবো। এমনিতেও আগে মুছতাম, এখন টাইম হয়ে ওঠে না বলে মোছা হয় না আর কি। সো ভেবেছি মুছবো। তো দেখো আমার নর্মালি যে সমস্ত বাসি কাজ থাকে সেই কাজগুলো দুবার তিনবার করে করে এখন স্নান ধানটাও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো আজকে আমি ভেবেছিলাম যে আমার মর্নিংয়ে আমি কি রান্না করি। মুসুর ডাল করেছিলাম, মানে মিক্সড ডাল, মুগের ডাল মিক্স, আর ভেজিটেবল দিয়ে, আর করেছিলাম পনিরের তরকারি, মিক্স পনির। তো ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করো, বাট দেখো চা বসিয়েছি, পারতে গিয়ে একদম নিচে ধপস। আর এই কিচকিচানির মধ্যে চা রান্নাবান্নার ভিডিও করাতে মানে মনটাই আমার খিটখিটিয়ে যায়, তাই আর কোনো রকমের ভিডিও কিচ্ছু করিনি। দেখতে পাচ্ছ একেতে রান্নাঘরের অবস্থা দেখতে এত বিকট, তার উপর যদি এরকমভাবে ঘিনিয়ে যায় আমি কি করবো বলো। মানে আমার প্রচুর বাজে লাগে, আমি এরকম রান্না করার মুডটাই আমার নষ্ট হয়ে গেছিলো। তাই আর ভিডিওর দিকে আমি হাত বাড়াইনি, কারণ জানি এরকম ভিডিও তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও করতেও ভালো লাগবে না, মনটাও খিটখিটিয়ে যাবে, রান্নাটাও ভালো হবে না। তাই ভাবলাম রান্নাতেই ফোকাস করি। দিয়ে চাটা আবার জল টল দিয়ে করে নিয়ে তিনজনে মিলে খেতে বসেছি আর কি, দিয়ে কাজ করবো। দেখতে পাচ্ছ কি কষ্টটাই না করছে, মানে এত 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 কিছু বলারই নেই। বাচ্চাটার কষ্ট দেখে আমারও খুবই খারাপ লাগে, কিন্তু কি করব বলো, অভাগা মা যাকে বলে। তো সকালবেলা তো রান্না বান্না সবই করতে ভালোই লাগে, মানে ইচ্ছাও করে। আর আমার রান্নাঘরের অবস্থাটা তো দেখলে জাস্ট বলার মতন না, জাস্ট অসহ্য লাগছে আমাকে। মানে কি বলবো, একটুতেই প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, 10 বার করে হাত ধুতে যেতে হচ্ছে, প্রচুর বিরক্ত লাগে আমাকে এই ঘরে রান্না করতে, সত্যি কথা বলতে এটাই। আর এই নোংরার মতন আমাকে বসতেও ভালো লাগে না, বাবা পড়ে যাবা তারাও একটু। তাই জন্য কি বলবো, এখন ঘরটাকে পরিষ্কার করবো। আর দেখো আমার পুজো হয়ে গেছে। আর এখানে দেখো দুজনেই সাইকেলে উঠবে, মামা শ্বশুর এসেছিলো, আমার গাড়িতে উঠালাম বাবুকে, বাবুও উঠবে না, আর পুচি তো উঠবেই না। তো কি বলবো, তাই দুজনাকে নিয়ে, ওর বাবার যেহেতু দেরি হয়ে গেছিলো তাই দুজনাকে একসাথে বসিয়ে নিয়ে বেরিয়ে গেছিলো। আর এখানে দেখো দুষ্টু বুড়ার দুষ্টুমি, মানে দিদার সাথেও প্রচুর দুষ্টুমি করে আর কি। পরে এগুলোই মনে থেকে যাবে, আর কিছুই মনে থাকবে না, তাই না? এই মেমোরিগুলোই থেকে যাবে, বাকি সময় টময় সব পাল্টে যাবে, সেই দিনগুলো আর ফিরেও পাওয়া যাবে না। তাই বাচ্চা দুষ্টুমি করলে করতে দিই। নোংরা হলে তো আমারও প্রচুর রাগ উঠে, বাট ভালো।